হাজার কোটি টাকার কাজ বন্ধ। এই শাটডাউন যদি আরো কয়েক সপ্তাহ চলে, আমেরিকার জিডিপিতে 0.2% পর্যন্ত ডিক্লাইন আসতে পারে পার উইকে, যেটা কোটি কোটি ডলারের ক্ষতি। এই শাটডাউন নিয়ে নির্লজ্জভাবে ব্লেম গেম চলছে দুই পক্ষের মধ্যে। একদিকে রিপাবলিকানরা বলছে ডেমোক্রেটরা দেশের অর্থনীতি নিয়ে ব্ল্যাকমেল করছে, আর রিপাবলিকানরা বলছে ডেমোক্রেটরা গরিব মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকেও কিছু সিদ্ধান্ত এসেছে, যেগুলো নাকি ডেমোক্রেট রাজ্যগুলোকে বেশি ক্ষতি করছে। অনেকে বলছে এগুলো নাকি ইচ্ছে করে করা হয়েছে, জাস্ট আ পলিটিক্যাল গেম। একটি পাবলিক সার্ভেতে দেখা গেছে 78% আমেরিকানরা বলছে সরকারকে এর সমাধান এখনই খুঁজে বার করতে হবে, কারণ অনেক পরিবারেরই খাবার, চাকরি ও বাচ্চাদের যত্নের খরচ থেমে গেছে। তবে এই শাটডাউন নতুন কিছু না, 1980 থেকে এখনো অব্দি প্রায় 20 বার হয়ে গেছে। এখনো অব্দি সবচেয়ে বড় শাটডাউন হয়েছে 2018 সালে 35 দিনের জন্য, যেখানে ট্রাম্প বর্ডার ওয়ালের জন্য টাকা চেয়েছিলেন। এইবার কারণ হলো হেলথ কেয়ার ফান্ড।